হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই প্রশ্নটির এমসিকিউ কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দেখো, মাঝে কয়েকটি ক্লাসে আমরা সিস্টার নিবেদিতার আরেকটি যে লেখা আছে তোমাদের পাঠ্য যে বইটিতে দেওয়া আছে অমরনাথ, সেটিকে নিয়ে আমরা আলোচনা করেছি। তার এমসিকিউগুলোকেও নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি না দেখে থাকো তাহলে সেটিকে একবার দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপের কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে নিয়ে আমি আলোচনা করব। আমি আজকে তোমাদের কোশ্চেনগুলোর অ্যাগেনস্টে কোনো রকম এমসিকিউর অপশন দেবো না। জাস্ট যে প্রশ্নটি পড়ব সেই প্রশ্নটির যে অ্যান্সার হতে পারে সেটিকে ডিরেক্টলি বলে দিব। এটি করলে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন্স অ্যান্সারগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে তোমরা সামনে খাতা এবং পেন নিয়ে রেডি হও এবং আজকের ক্লাসটিকে ভালো করে ফলো করো। ফার্স্ট যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি কি, হু রিনেমড মার্গারেট এলিজাবেথ নোবেল অ্যাজ নিবেদিতা? মানে মার্গারেট এলিজাবেথ নোবেল এই যে নামটি আছে, এই নামের যে মহিলাটি ছিল তার নিবেদিতা কে নামকরণ করেছিলেন? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন সেই মানুষ যিনি সিস্টার নিবেদিতা নামকরণ তিনি করেছিলেন। নেক্সট, সিস্টার নিবেদিতা ওয়াজ এডুকেটেড অ্যাট, মানে সিস্টার নিবেদিতা শিক্ষা গ্রহণ করেছিলেন। অ্যান্সার হ্যালিফ্যাক্স কলেজ। হ্যালিফ্যাক্স কলেজে সিস্টার নিবেদিতা তিনি নিজের শিক্ষা গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড সিস্টার নিবেদিতা ডাই? সিস্টার নিবেদিতা কবে মারা গিয়েছিলেন? অ্যান্সার অক্টোবর 13, 1911। নেক্সট কোশ্চেন, নিবেদিতা পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ? নিবেদিতা যে বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান সেই বয়সটি হলো 43 বছর, 43 ইয়ার্স। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্বামীজি ওয়াজ কল্ড এ ব্রহ্মজ্ঞানী বাই? মানে স্বামীজিকে কে ব্রহ্মজ্ঞানী বলে ডাকতেন বা ব্রহ্মজ্ঞানী মনে করতেন? অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। মানে শ্রীরামকৃষ্ণ পরমহংস যিনি ছিলেন, যিনি স্বামী বিবেকানন্দের গুরুজি ছিলেন, তিনি স্বামীজিকে বা স্বামী বিবেকানন্দকে ব্রহ্মজ্ঞানী রূপে বিবেচনা করতেন। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ স্বামীজি নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম? স্বামীজি কোন জায়গায় গিয়ে তিনি নির্দিষ্ট আকার সম্বন্ধে কোনো কিছু তিনি প্রচার করেননি? এখানে প্রিচ বলতে ধর্মপ্রচারের কথা এখানে বলা হয়েছে। মানে স্বামীজি কোনো আকার নিয়ে কিছু জায়গাতে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি আকার নিয়ে বা নির্দিষ্ট কোনো যে আকার থাকতে পারে ভগবানের, সে আকার নিয়ে তিনি কোনো কিছু তিনি প্রচার করেননি। এটা কোন জায়গায় হয়েছিল? দেখো অ্যান্সার দেওয়া আছে ইংল্যান্ড অ্যান্ড আমেরিকাতে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্বামীজি অ্যাট্রিবিউটেড দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল টু? স্বামীজি উৎসর্গ করেছিলেন ভালো এবং মন্দ দুটোকেই কার উপরে? অ্যান্সার হলো দ্য মাদার, মায়ের উপরে। বলতে তিনি এখানে কালিমার কথা তিনি বলেছেন। নেক্সট কোশ্চেন, হার কার্স ইজ ব্লেসিং? দেখো এটা বইয়ের একটা অংশ। হুজ কার্স ইজ বিং টকড অ্যাবাউট হার? কার অভিশাপের কথা এখানে বলা হয়েছে? কার্স মানে আমরা জানি অভিশাপ। অ্যান্সার হলো গডেসেস কালী, মানে কালী মায়ের অভিশাপের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, কালী ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ? মানে কালী এই যে নামটি সেটি কার নারীত্ব রূপ? অ্যান্সার হলো কালা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু ভালো করে লিখে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, স্বামীজি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর? স্বামীজির কোন জিনিসটার প্রতি তার পুরোপুরি একদম তিনি ঘৃণা করতেন? অ্যান্সার স্কুইমিশনেস অর মকিশনেস, মানে ন্যাকামি করা বা খুঁতখুতামিকে স্বামীজি একদম তিনি মনে প্রাণের থেকে তিনি ঘৃণা করতেন। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট ডু দ্য কমন পিপল হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং? মানে এই টেক্সটের মত অনুযায়ী, মানে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই টেক্সটের মত অনুযায়ী কোন জিনিসটি ছিল যেটিকে সাধারণ মানুষরা
নিজেদের জন্য অনায়াসে সেটাকে কিন্তু বলি দিত। অ্যান্সার হলো অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু দেমসেলভস, পশুকে হত্যা করা সেই জিনিসটি নিজেদের জন্য করতো, যেটা করতে গিয়ে সাধারণ মানুষরা কিন্তু কোনো রকমের হেজিটেশন তারা করতো না। নেক্সট কোশ্চেন, ফ্রম হুম ডিড নিবেদিতা কাম টু নো অ্যাবাউট দ্য মোর অস্টার সাইড অফ কালী ওয়ার্শিপ? কার থেকে নিবেদিতা কালী বন্দনার আরও যে একটি কঠিন দিক আছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন? অ্যান্সার দেখো দেওয়া আছে, স্বামীজি অ্যান্ড অ্যানাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের দুই শিষ্য স্বামীজি এবং আরেকটি শিষ্য, যার কথা আমাদের এখানে নামটি বলা নেই, সেই শিষ্যের থেকে, সেই দুইজন শিষ্যের থেকে নিবেদিতা বুঝতে পেরেছিলেন যে কালী বন্দনার আরেকটি কিন্তু কঠিন রূপ কিন্তু আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য মোর অস্টার সাইড অফ কালী ওয়ার্শিপ ট্রান্সেন্ডেড, মানে কালী বন্দনার বা কালী পুজোর আরেকটি যে কঠিন দিক যেটাকে আমাদেরকে অন্য একটা লেভেলে নিয়ে যায়, সেটা কি? দ্য স্যাক্রিফাইস অফ আদার, অন্যকে নিবেদন করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড স্বামীজি কনস্ট্যান্টলি এন্ডেভর টু ব্যানিশ ফ্রম হিজ কনসাসনেস? মানে স্বামীজি কোন জিনিসটাকে সদা নিজের চেতনার থেকে তিনি দূরে করতে চাইতেন? অ্যান্সার হলো ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতা, এই দুটি জিনিসকে স্বামীজি সবসময় নিজের থেকে তিনি দূরে করতে চাইতেন। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড ওয়াটারিং ডাউন ইন দ্য টেক্সট মিনস, এই আমাদের টেক্সটে এই যে একটা ওয়ার্ড আছে ওয়াটারিং ডাউন, এটার মানে কি? এর মানে দেখো দেওয়া আছে অ্যান্সারে, টু মেক অ্যান আইডিয়া অর ওপিনিয়ন লেস এক্সট্রিম অর মোর অ্যাকসেপ্টেবল। মানে এই কথাটি মানে হলো যে কোনো একটা ধারণা বা যে কোনো একটা মতবাদকে অনেকটা বেশি গ্রহণযোগ্য করে তোলা। নেক্সট, স্বামীজি রেফার্ড টু দ্য ওয়ার্শিপ অফ কালী বাই দ্য কনভেনশনাল ওয়ার্শিপার্স অ্যাজ মিয়ারলি। স্বামীজি মনে করতেন যে কনভেনশনাল ওয়ার্শিপার্স মানে যারা নাকি চিরাচরিত, যারা নাকি মায়ের পূজারী, তারা কালী পূজাকে বা যে কোনো ধরনের পূজাকে তারা কী চোখে দেখে? দেখো অ্যান্সার, শপকিপিং। তারা পূজাকে বা কালী মায়ের পূজাকে তারা জাস্ট একটা সাধারণ দোকানদার হিসেবে তারা কিন্তু দেখে। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল আর নট টু বি ব্যাফেলড বাই, মানে স্বামী বিবেকানন্দর তিনি মনে করতেন দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, আমাদের যে মন এবং আমাদের যে ইচ্ছে, এই যে দুটো আছে, এই দুটো জিনিসকে কোন জিনিসটির দ্বারা ঠকানো উচিত নয়? অ্যান্সার, দ্য পার্সোনাল সেলফ, আমাদের যে নিজেত্ব বা আমিত্ব যেটা নাকি আছে, বা আমি নিজে যেটা নাকি আছে, আমাদের নিজস্ব যে আমাদের স্ট্রং পাওয়ার আছে, উইল পাওয়ার আছে, সেটার দ্বারা কিন্তু কখনো আমাদের মাথা এবং আমাদের ইচ্ছাকে কিন্তু প্রতারিত করা উচিত নয়। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাড নিবেদিতাস এক্সপিরিয়েন্সেস অফ হার পাস্ট লাইফ কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন হার? মানে হোয়াট হ্যাড নিবেদিতার এক্সপিরিয়েন্সেস, নিবেদিতার অভিজ্ঞতাগুলো কী ছিল অফ হার পাস্ট লাইফ, নিজের আগের জীবন সম্বন্ধে, কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন হার, মানে নিবেদিতা নিজের পূর্ব অভিজ্ঞতার থেকে তিনি কোন জিনিসটার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন বা কোন জিনিসটার উপরে তিনি বেশি করে নিজেকে সঁপে দিবেন বলে ভেবেছিলেন বা ডিসিশন নিয়েছিলেন? অ্যান্সার, দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয়দের চেতনাকে ভালো করে বোঝার যে প্রয়োজনীয়তা, এটার উপরে তিনি জোর দিয়েছিলেন বা এটাকে তিনি বুঝতে পেরেছিলেন তার পূর্ব অভিজ্ঞতা থেকে, যে ভারতীয়দের চেতনাকে ভালো করে আমাদের বোঝার আমার প্রয়োজনীয়তা আছে। নেক্সট কোশ্চেন, টু দিস ফ্যাক্ট আই ও ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, এই যে লাইনটি বই থেকে যেটা দেওয়া আছে, তার থেকে কি বলা আছে? কোশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট বিং রেফার্ড টু হিয়ার, এইখানে কোন জিনিসটার কথা এখানে উল্লেখ করা আছে? অ্যান্সার দেখো হবে কি, নিবেদিতাস বিগিনিং অফ কালী ওয়ার্শিপ, মানে কালী পূজার প্রতি নিবেদিতা নিজেকে যে সঁপে দিচ্ছেন সেই কথাটাই কিন্তু এই লাইনটিতে পরিষ্কার করে বলা আছে। নেক্সট, হু কল্ড কালী দ্য ভিশন অফ শিবা, কে কালীকে শিবের আরেকটি রূপ বলে মনে করতেন?
অ্যান্সার সিস্টার নিবেদিতা। তোমরা সবাই ভালো করে খাতায় লিখছো তো? কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এবার ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে ফলো করো এবং লিখে রাখো। নেক্সট কোশ্চেন, দ্য অনলি পার্সন হু অ্যাডভোকেটেড দ্যাট ওয়ান মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ওয়াজ। একমাত্র একটি মানুষ ছিল যিনি একমাত্র বলেছিলেন যে প্রত্যেকটি মানুষের সাথে আমাদের তার নিজস্ব ভাষার অনুযায়ী কথা বলা উচিত। এখানে যিনি এটা বলেছিলেন অ্যান্সার হবে রামকৃষ্ণ পরমহংস। মানে রামকৃষ্ণ তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের নিজস্ব যে ধর্ম, সে ধর্মটা হলো ভাষা, সেই ভাষা অনুযায়ী প্রত্যেকটা মানুষের সাথে আমাদের কথা বলা উচিত। নেক্সট কোশ্চেন, আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস। এই যে লাইনটি আছে, লাইনটি থেকে কী কোশ্চেন করা আছে? হোয়াট ওয়াজ দ্য রেসপন্সিবিলিটি। এখানে কোন দায়িত্বের কথা বলা আছে? অ্যান্সার হবে টু মেক অল ফরেনার্স ফলো দ্য রুলস সেট বাই স্বামীজি। মানে স্বামীজির দ্বারা যে নিয়মটি করে রেখেছিলেন স্বামীজি, সেই নিয়মটি সকল বিদেশি বন্ধুরা যেন ফলো করে, এটাকে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছিল কার উপরে? সিস্টার নিবেদিতার উপরে। নেক্সট কোশ্চেন, স্বামীজি মেড এ শাই রেফারেন্স টু। স্বামীজি একসময় লজ্জাজনকভাবে স্বামীজি একসময় লাজুকভাবে তিনি একটা জিনিসের তিনি উদাহরণ দিয়েছিলেন। সেটা কি? সেটা হলো কলোনেল হেজ গার্জিয়ান এঞ্জেলস। এই যে বইটি আছে, এই বইটিকে তিনি একসময় উদাহরণ হিসেবে সবার সামনে তিনি রেখেছিলেন। নেক্সট কোশ্চেন, দেখো বইয়ের থেকে একটি লাইন দেওয়া আছে, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি। এখানে হি বলতে কার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন, ফলোয়িং আপ হিজ ট্রেন অফ থট স্বামীজি ড্রপড ইন্টু এ মুড অফ। নিজের চিন্তার সারিতে যেতে যেতে তিনি একসময় কি করতেন? অ্যান্সার দেখো দেওয়া আছে হাফ সলিলোকি। তিনি একসময় নিজের সাথেই তিনি কথা বলে যেতেন। নেক্সট কোশ্চেন, হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি। এই যে বইয়ের থেকে বা আমাদের টেক্সট থেকে যে লাইনটি তুলে ধরা হয়েছে, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে? এখানে হি বলতে অ্যান্সার শ্রীরামকৃষ্ণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট আছে দেখো বইয়ের থেকে আরেকটি লাইন দেওয়া আছে, দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন। থ্রু দিস লাইন স্বামীজি মিনস টু সে দ্যাট। এই যে উপরে লাইনটি আছে, লাইনটির দ্বারা স্বামীজি কী বলতে চাইছেন? Answer, the gods are representations of how the bhaktas or devotees view them all. মানে স্বামীজি বলতে চাইছেন ভক্তরা যেভাবে ঠাকুরকে দেখেন ঠিক সেভাবেই কিন্তু ঠাকুর সবার সামনে ধরা দেয়। নেক্সট কোশ্চেন, হোয়েন গডেসেস কালী মেড এ স্লেভ অফ স্বামীজি দ্য ল্যাটার ওয়াজ সাফারিং ফ্রম। বলছে কি ভালো করে দেখো, হোয়েন গডেসেস কালী, কখন কালীমা মেড এ স্লেভ অফ স্বামীজি, স্বামীজিকে ভৃত্য হিসেবে ভেবেছিলেন। দ্য ল্যাটার ওয়াজ সামারিং ফ্রম, কিন্তু স্বামীজি সেই জিনিসটার প্রতি পরে তিনি মানে তার দুঃখ হয়েছিল যে আগে এটা কখনকার কথা বলা হয়েছে, যখন নাকি অনেক দিন আগের থেকেই তো স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, কিন্তু তিনি কিন্তু প্রথম জীবনে তিনি কালীমার কাছে গেলেও তিনি কিন্তু কালীমাকে তিনি বিশ্বাস করতেন না। ঠিক আছে, তখনকার কথা একসময় উদাহরণ হিসেবে তিনি টেনে বলছেন সবার সামনে যে একটা সময় ছিল যখন দাস হতে হতো আমাকে, কারণ মায়ের দাস না হলে কিন্তু হয় না। ওটাই স্বামীজি বলেছে, এটাই ছিল আমার কাছে গ্রেট মিসফরচুনস, বড় দুর্ভাগ্যের ব্যাপার যে অনেক আগের থেকেই আমার কিন্তু কালীর প্রতি আমার কালীর চাকর বা ভৃত্য হওয়া দরকার ছিল। নেক্সট কোশ্চেন, হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হেয়ার। এইখানে কি কোশ্চেন, হু ইজ রেফার্ড টু অ্যাজ হি। এখানে হি বলতে কার কথা বলা হয়েছে? অ্যান্সার, দ্য সোল দ্যাট ডুয়েল্ট উইদিন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণর আত্মার মধ্যে যিনি বসে আছেন তার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রাগল ইন দ্য সোল অফ দ্য স্বামী ওয়াজ বিটুইন দ্য মাদার অ্যান্ড, কার সেটা কোন দুজন ছিল যার মধ্যে একজন মা বা কালীর কথা বলা হয়েছে, আরেকটা কে ছিল যার সাথে চিরকাল স্বামীজি নিজের মধ্যে তিনি দ্বন্দ্ব করে গেছেন? সেটা হলো দ্য ব্রাহ্মণ বা ব্রহ্মের সাথে
তিনি কালিমার সবসময় তিনি মনের মধ্যে দুটো জিনিসকে নিয়ে তিনি সবসময় তার মনের মধ্যে দ্বন্দ্ব চলতো। নেক্সট কোশ্চেন, স্বামীজি এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী অ্যাজ দ্য বুক অফ। স্বামীজি কোন বইয়ের থেকে কালীকে তিনি বর্ণনা করার তিনি চেষ্টা করতেন? অ্যান্সার হবে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার থেকে তিনি এটা করার তিনি চেষ্টা করতেন। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। এই যে কথাগুলো এখানে বলা হয়েছে তার থেকে যে কোশ্চেন করা হয়েছে সেটা কি? দিস ওয়ার্ডস আর টেকেন ফ্রম। এই যে কথাগুলো, এই কথাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার দ্য গীতা। গীতার থেকে কিন্তু এই কোশ্চেনগুলো, এই কথাগুলো কিন্তু নেওয়া হয়েছে। ইন দ্য এন্ড স্বামীজি উড বি রবড অ্যাওয়ে ইনটু। একদম শেষে স্বামীজি কোন জিনিসটা তিনি মানে কিসের মধ্যে তিনি আছড়ে পড়েছিলেন বা কিসের মধ্যে তিনি আবার দেখো, ইন দ্য এন্ড সবার শেষে স্বামীজি উড বি রবড অ্যাওয়ে ইনটু। স্বামীজি কোন জিনিসটা তিনি বুঝতে পেরেছিলেন? অ্যান্সার দ্য সুপ্রিম রিভিলেশন। চিরন্তনের যে একটা তিনি অনুভূতি তার যে এসেছিল সেটা কি? যে সবাই এক সময় কিন্তু চলে যাবে এবং আমাদের জীবনটা সবার শেষে স্বামীজি বুঝতে পেরেছিলেন যে আমাদের জীবনটা কিন্তু স্বপ্ন ছাড়ার কিছুই নয়। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যাট দ্য এন্ড স্বামীজি উড বি অ্যাওয়েকেন্ড টু দ্য ট্রুথ দ্যাট। সবার শেষে স্বামীজি যেই জিনিসটা বা যেই সত্যটার তিনি উপলব্ধি করেছিলেন সেটা কি? অ্যান্সার অল দিস ওয়াজ বাট এ ড্রিম। সব কিছুই কিন্তু মানে আমাদের জীবনটাই কিন্তু স্বপ্নের মতন। তাহলে বন্ধুরা এখানে আমাদের কোশ্চেন আনসারগুলো শেষ হলো। এই সমস্ত কোশ্চেনগুলোই আমার মনে হয় তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এগুলো চর্চা করবে এবং অবশ্যই টেক্সটটি কিন্তু ভালো করে পড়বে, কারণ যতই এমসিকিউ পড়ো টেক্সটটি যদি ভালো করে না পড়া থাকে কখনোই কিন্তু তোমরা এমসিকিউগুলো ঠিক মতন করে অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে আমাদের দেখা হবে আবার একটি নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।